আধুনিকতার সঙ্গে খাপ খাওয়ানোর চিরশত্রু হচ্ছে কি মৌলবাদ। এই যে লক্ষ্মীর ভান্ডার বহু মুসলমান নিয়েছে, তাদের দাড়ি আর টুপি আছে, তা এটা কি হচ্ছে? এদেরকে আগে তারা ইসলামে সুদ খাওয়া নিষিদ্ধ, জানেন তো, মানে ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া নিষিদ্ধ। আমাদের বাংলা মুক্ত চিন্তার বাংলা, এই মুক্ত চিন্তাকে গলা টিপে দিচ্ছে কিছু মৌলবাদ। এই তসলিমা নাসরিন যেটা বলেছিল নারীর স্বাধীনতা, যেটা মাননীয় শুভেন্দু সরকার দিচ্ছে, কিন্তু মৌলবাদরা 3টে 4টে ইচ্ছা করে বিয়ে করতে পারবে না, যেটা নারী স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা। তো মৌলবাদদের দিন শেষ হয়ে আসছে। এবার সমাজের মুক্ত চিন্তাকে যে গলা টিপে যারা শেষ করে দিয়েছিল, যে মৌলবাদ যে ধর্মের হোক না কেন, তা মুক্ত চিন্তা এবং প্রগতির শত্রু। অর্থাৎ মৌলবাদরা মুক্ত চিন্তা এবং প্রগতি এবং আধুনিকতার সঙ্গে খাপ খাওয়ানোর চিরশত্রু হচ্ছে কি মৌলবাদ। আমি বলছি যে কোনো ধর্মের হোক না কেন, বামফ্রন্ট তো কোনো ধর্মই মানত না, কিন্তু শেষ পর্যন্ত তারা ধর্মান্ধতার কাছে মাথা নত করে দিল। বামফ্রন্ট, মমতা ব্যানার্জিও ধর্মান্ধতার কাছে মাথা নত করে দিল। তার একটাই কারণ, মুসলিম ভোট বাক্স। মাননীয় শুভেন্দু অধিকারী মুসলিম ভোট বাক্সের দিকে নজর নেই, তিনি মানুষের ভোট বাক্সের দিয়ে নজর আছে। তার ফলেই দেশকে তিনি এখানেই ছিলেন। এবং আমাদের ভারতবর্ষের ঐতিহ্য বলে যে বিভিন্ন দেশের যারা বিভিন্নভাবেই যারা অত্যাচারিত তাদের জায়গা দেওয়া। অধুনা আপনার দেখবেন শেখ হাসিনাকে জায়গা দিয়েছে কিন্তু এই ভারতবর্ষ, এবং সুতরাং তসলিমাকেও জায়গা দিয়েছিল ভারতবর্ষ। তাহলে সেই ভারতবর্ষ, সেই বাংলা থেকে সরিয়ে দেয়া হলো মৌলবাদদের জন্যে। কি? তসলিমা নাসরিন নারী মুক্তির কথা বলেছিল। এই নারী মুক্তিদের জানা উচিত, যারা ন্যূনতম পড়াশোনা করে না, এই মুসলমানের যারা আছে তাদের বলছি 1859 খ্রিস্টাব্দে, এই 859 খ্রিস্টাব্দে, কত 859 খ্রিস্টাব্দে পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি হয়েছিল, সেটা অনেকে জানেন না। প্রথম ইউনিভার্সিটি হয়েছিল, সেটাকে বলা ফেস বা কায়রুন ইউনিভার্সিটি, মরক্কে। সেটা হচ্ছে ফাতিমা আল ফিহারি, হলো ফাতিমা আল ফিহারি 859 খ্রিস্টাব্দে এই মহিলা, মুসলিম মহিলা, প্রথম মরক্কোতে ইউনিভার্সিটি তৈরি করেছিল। এটা যদি বলেন কি, স্কুল সার্ভিস কমিশনে 2003 সালে এই জিকেটা এসেছিল যে বিশ্বের প্রথম ইউনিভার্সিটির নাম কি, এটা এসেছিল সাধারণ জ্ঞানে। তাহলে এই যে যারা মৌলবাদ করে, তারা ওটা দেখেনি যে মুসলিম নারী সে শিক্ষার জন্য 859 খ্রিস্টাব্দেটা করেছিল। তার আমরা আধুনিকতায় চলে এসেছি। তাহলে এখানে আধুনিকতার তার সঙ্গে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে, এটা খুব স্বাভাবিক জিনিস। যেমন মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন ওই যে মানে আধুনিকতার কোনো ইয়ে নেই, সেই বাপ আমলের 14 পুরুষের আমলের যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু এখনই হচ্ছে কি এদের মধ্যে আছে। সুতরাং এই যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যারা বলছে, তাদের আবদ্ধ শিক্ষা মসজিদে আর মাদ্রাসায় তারা থাকতে চায়, সবসময় তারা থাকবে মসজিদ আর মাদ্রাসায়। এরা আধুনিকতার ছোঁয়া নেই, চিন্তন দক্ষতার অভাব। আমরা কোনোভাবেই এক মহিলাকে বিতরণ করতে পারি না, কোনোভাবেই পারি না। আমি বলছি যে তিনি মৌলবাদের শিকার, আচ্ছা, তাহলে আমি বলছি যে তিনি ইসলাম বিরোধী কাজ করছেন। খুব ভালো কথা, আপনাদের সঙ্গে নয় একমত হলাম কিছুটা, আমি একমত নয় কিন্তু ধরলাম তর্কের খাতিরে একমত। তাহলে আপনি বলুন তো, ওদের প্রশ্ন করছি আমি, যে এই যে লক্ষ্মীর ভান্ডার বহু মুসলমান নিয়েছে, তাদের দাড়ি আর টুপি আছে, তা এটা কি হচ্ছে? এদেরকে আগে বাংলা থেকে তাড়ান। শেখ শাহজাহান, শওকত মোল্লা, এই যে জাহাঙ্গীর খান, এরা কি করেছিল? এরা তো ইসলাম বিরোধী কাজ করেছিল। কই এদেরকে বাংলা থেকে তাড়িয়েছেন? তাড়াবেন কেন? ওখান থেকে তো ভাগ পান। তৃণমূল করেই তো
চিন্তন চরিত্র সব শেষ হয়ে গেছে, সব বদ্ধ হয়ে গেছে। তাহলে আজকে তাকে ফিরিয়ে আনছে, তাকে যে নতুন নিয়ে আসছে একেবারেই না, তাকে ফিরিয়ে নিয়ে আসছে, তাকে ফিরিয়ে নিয়ে আসছে। তাহলে সেটাকে তো বাহবা দেওয়া উচিত। হ্যাঁ, ফিরিয়ে নিয়ে আসছে, আমি বলবো তিনি তার লেখনী আরো শানদার করুক, যে যার লিখতে পারে। আপনার আইন আছে, আদালত আছে, সেখানে যান, তার বই ব্যান করে দিন। আপনারা তার উপরে অত্যাচার করবেন কেন? সেখানে রাস্তায় নেমে যাবেন কেন? এটা তো হতে পারে না। এবং আগের দুই সরকার বললাম বদ্ধ চিন্তার সরকার ছিল, বামফ্রন্ট বলতো আমরা খুব মুক্ত চিন্তার। তাহলে বদ্ধ চিন্তার সরকার বলে তাকে সরিয়ে দিয়েছিল, তার কারণ ভোট লালসায় লালায়িত হয়েছিল এরা, যে আমাকে ভোট বাক্স বাড়াতে হবে। সুতরাং এই সরকারকে আমি সাধুবাদ জানাই যে মুক্ত চিন্তার একজন লেখিকা বা লেখক তারা ফিরে আসুক। আপনাদের ভালো লাগবে না, আপনারা সেটা পড়বেন না, কোনো অসুবিধা নেই। আপনাদের ইসলাম বিরোধী কথা বলছে, আগে এদের বলবো সমাজ সংস্কার করো। তোমরা যে ইসলামে সুদ খাওয়া নিষিদ্ধ, জানেন তো? মানে ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া নিষিদ্ধ। যারা বলছে তাদের জিজ্ঞেস করুন তো আপনার ব্যাংকের বই আছে না নেই, তাহলে সুদ খান কেন? সেটা চলবে, বুঝলেন? সেটা চলবে, তখন ইসলাম বিরোধী কাজ নয়। আরটা কি, ইসলামী একটা মারাত্মক জিনিস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর নিন্দাবন্ধ করতে পারবে না, মানে মারাত্মক ইসলামে এটা লেখা আছে, মারাত্মক ভাবে। তাহলে তুমি মুসলমানই না, তোমার নামাজই হবে না। কিন্তু আপনি মুসলমান এদের দেখবেন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের নিন্দাবন্ধ করে বেড়াচ্ছে, যেটাকে আরবি কথা বলে গীবত করা নিষিদ্ধ, সেটা তাহলে করে বেড়াচ্ছে। তাহলে আগে সমাজ সংস্কার করুন, তারপর তসলিমা নাসরিনকে বলবেন আগে সমাজ সংস্কার করুন আপনারা, তারপরে। এবং যারা এটা এই যে তসলিমা নাসরিন দ্বিখণ্ডিত বা এই যারা করে লজ্জা, যারা এটা বলছে তারা পড়েনি, কেউ শুনেছে। তা বলবো যে কানে বিশ্বাস করবেন না, চোখে দেখুন, বিশ্বাস করুন। যে সুতরাং এই ধর্মান্ধতার কাছে আমি বলবো মাননীয় শুভেন্দু অধিকারীকে ধর্মান্ধতার কাছে কেন মাথা নত না করে, সে হিন্দু ধর্ম হোক আর মুসলমান ধর্ম, তাদেরকে যেন মাথা নত না করে। আমাদের বাংলা মুক্ত চিন্তার বাংলা, এই মুক্ত চিন্তাকে গলা টিপে দিচ্ছে কিছু মৌলবাদ, সে যে কোনো ধর্মের হতে পারে। মুক্ত চিন্তার মানুষ আমরা মুক্ত মনের মানুষ। আমাদের বাঙালি, বাংলার স্বভাব হচ্ছে কি সেটাই। তুমি তার উপরে কথা বলছো, তোমার সমাজের সংস্কারটা তুমি করো, তুমি কতটা সাধু পুরুষ। এবং এই তসলিমা নাসরিন যেটা বলেছিল নারীর স্বাধীনতা, যেটা মাননীয় শুভেন্দু সরকার দিচ্ছে, কিন্তু ওই যে অভিন্ন দেওয়ানি বিধি, যেটা হ্যাঁ মৌলবাদরা 3-4 ইচ্ছা করে বিয়ে করতে পারবে না, কিন্তু যেটা নারী স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা, তো অবশ্যই আমি তো নিজে বলছি নারী স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আপনি অবাক হয়ে যাবেন, বেশ কিছু মুসলিম মহিলা তারা আমার কাছে SLST পড়তে আসে, তারা বেশ কয়েকজন আমার বলছে যে আমাদের বারবার অত্যাচার করছে, কেন চাকরি বাকরি করবি, ঘরে থাক, তুই চাকরি করলে কিন্তু আমার ঘর করবি না, বা এখানে তুই থাকবি না, তুই তাহলে তুই পড়তে যাবি না, তুই এখানে বস। শুধু বলছে বাবা আর মা এদের সাপোর্ট করছে বলে এরা এখানে পড়তে আসছে। তাহলে নারীদের কতটা পায়ের তলায় রাখতে চায় আপনি বলুন তো, এই মৌলবাদরা কতটা পায়ের তলায় রাখতে চায়, সেই নিয়ে বলেছিল তসলিমা নাসরিন। কে কার বলতেই পারে স্বাধীনতা এ নিয়ে, কই আপনার ধর্মে কি আছে? আপনার ধর্মটা ভালো করে পড়ুন। সে নারী স্বাধীনতার কথা বলেছে, যে নারী স্বাধীনতার কাছ থেকে 859 খ্রিস্টাব্দে এক মুসলিম মহিলা ফাতিমা, তিনি প্রথম গর্জে উঠেছিলেন নারী স্বাধীনতার কথা। তাহলে এখানে অসুবিধা কোথায়? অর্থাৎ মৌলবাদদের দিন শেষ হয়ে আসছে। এবার সমাজের মুক্ত চিন্তাকে যে গলা টিপে যারা শেষ করে দিয়েছিল যে মৌলবাদরা, তসলিমা নাসরিনে ফিরে আসার পরেই সেই মুক্ত চিন্তা আবার মুক্তভাবে ঘুরে বেড়াবে বাংলার আকাশে বাতাসে। আমি বিকাশ রঞ্জনকে বলবো, আপনি অ্যাডভোকেট, আপনার সম্মান করি, আপনি মুসলিম ধর্ম সম্বন্ধে কতটুকু জানেন? বিকাশ বাবু, আপনি বলুন তো, আপনি মুসলিম ধর্ম সম্বন্ধে কতটুকু জানেন? তাই শোনা কথায় না, চোখে দেখে পড়ে তবে কমেন্ট করুন। মুসলমান মহিলাদের ভীষণভাবে অত্যাচারিত হতে হচ্ছে, মুসলমান মহিলাদের পুরুষ শাসিত পুরো সমাজ হয়ে গেছে মুসলিম সমাজ ব্যবস্থা, পুরোপুরি ভাবে মহিলাদের শুধু চোখ টিমটিম করবে, সেইটুকু দেখাবে, বাদ বাকি তার সব ঢাকা রেখে দেবে।
এটাই এই মৌলবাদরা সবসময়ের জন্য এটাই চেয়েছে। তাহলে কেন তারা এই বাংলায় পড়াশোনা করবে না? কেন তারা মুক্ত চিন্তার মহিলা হবে না? তারা কি এ নিয়ে কিছু কথা বলছে? নামাজ রোজা নিয়ে দান করবো না, পড়বো না বলছে? তারা তো সব নিয়ে বলছে না। এই মেয়েরা তারা উন্নত হতে চায়, এই মেয়েরা তারা একটু সেরা হতে চায়, যা বাংলাদেশে বেগম রোকেয়া করেছিল। প্রথম মহিলাদের স্বাধীনতার জন্য কথা বলে বেগম রোকেয়া, তার উপরে অত্যাচার হয়েছিল। সুতরাং এটা মৌলবাদেরই কথা, কারণ তারা মুক্ত চিন্তা আর প্রগতির শত্রু। আবার বলছে, এই যে কোনো ধর্মের মৌলবাদরা মুক্ত চিন্তা এবং প্রগতির শত্রু। আমাদের বাংলারও তাই আছে।